চেহারা সুন্দর হোক, চেহারা আরো আলোকিত হোক, নূরে নূরান্বিত হোক, এটা সকলে আপনারা চান নাকি চান না? যুবকরা বলে, আর কেউ বলে না। চান কি চান না? চাই, সবাই চাই, মুরব্বীরাও চায়। আমি যখন মাহফিলে বলি যে তোমরা বিয়ে করনি, কে কে হাত তোলে, তো দেখি যে অনেক যুবকও হাত তুলে, অনেক মুরব্বীও হাত তুলে। তো আমি বললাম, মুরব্বী আপনি মনে হয় হিসাব বোঝেন নাই। হিসাব হচ্ছে বউ থাকলে চুপ করে থাকতে হবে, আর বউ না থাকলে হাত উঠাতে হবে। মুরব্বী বলে সরি, হাত নামায়নি। তো আমি যখন আবার দোয়া করি যে আল্লাহ, যাদের বউটো কেউ নাই, এদিকে তুমি একটা দিনদার নেককার বউ দিয়ে দাও। যুবকরাও পড়ে আমিন, মুরব্বীও কয় আমিন। আমি বললাম, মুরব্বী সাহেব আপনি আমিন বললেন কেন? বলে হুজুর বয়স এখনো বেশি একটা শেষ হয় নাই। বয়স কি হয় নাই? শেষ হয় না। ঠিক আছে, যদি কারো অ্যাবিলিটি থাকে, ক্যাপাসিটি থাকে, ইসলাম তাকে আরেকটা বিয়ে করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? দিস ইজ ইসলাম। তো যেটা বলছিলাম, নিজের চেহারা সুন্দর হোক, এটা সকলেই চায়, মেয়েও চায়, ছেলেও চায়। তবে চেহারা সুন্দর করার ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা একটু বেশি, একটু না অনেক বেশি। ইভেন কিছু কিছু বাসা আছে বাংলাদেশে, এই বাসাগুলোতে যেই মেয়ে যেই রুমে থাকে, এটা ঘর কম আটা ময়দার কারখানা বেশি। কি ঠিক না? থাকে। আর কিছু কিছু বাবা বলে, হুজুর আমি শেষ, সরকারি চাকরি করেও মেয়েকে যে মেকআপ কিনে দিব আমি হিমশিম খাচ্ছি, হুজুর কি করতে পারি, আমাকে একটা সাজেশন দেন। এরকম আটা সুন্দরী বাংলাদেশে আছে না নাই? মনে রাখবেন, ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস। আল্লাহ যেটা আপনাকে ন্যাচারালি বানিয়েছেন এটাই সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না? হ্যাঁ, এটা সত্য কথা যে আপনি নিজেকে আরো বিউটিফাই করতে পারেন, বিভিন্ন টিপসের মাধ্যমে বিভিন্নভাবে নিজের সৌন্দর্য বাড়াতে পারেন। তবে সৃষ্টির মাঝে পরিবর্তন আনা যাবে না। সৃষ্টির মাঝে কি আনা যাবে না? পরিবর্তন আনা যাবে না। এখন বাংলাদেশের সমস্যা হয়ে গেছে এইটা যে ধলা যে ধলা সে কালারে সহ্যই করতে পারে, ঠিক না প্রিয় ভাই? আর বিয়ের সময় ছেলেরা কি দেখে, এটার ওয়াজ ইউটিউবে রাখা আছে, তোমরা শুনে নিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা সবাইকেই সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। We have created the mankind in the best level of stature, in the best level of cuteness, beautiness. আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর। শুধুমাত্র মানুষ যে সুন্দর তা কিন্তু না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of sons of Adam. মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছি। আল্লাহু আকবার। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, ঠিক কিনা? তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র সুন্দর বানান নাই, বরং সম্মানকে হায়ার লেভেল করে দিয়েছেন। তবে স্পেশাল কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে আমাদের সৌন্দর্য আরো বাড়তে পারে। দেখেন প্রিয় ভাইরা, এক নম্বর যে আমল সেটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ আপনাকে বা জামাত আদায় করতে হবে।
কি আদায় করতে হবে? বা জামাত। দেখেন, নামাজ যখন মানুষ পড়তেই থাকে তার সৌন্দর্য এটা অটোমেটিক্যালি বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন অনেক মানুষ আছে দেখতে কালো, দেখতে কি বলেন না, দেখতে কি, কিন্তু চেহারাটা দেখলেই মনে হয় আলো। কেন মনে হয়? কারণ ভেতরটা যে আলো, ভেতরটা কি, যার ভেতরটা আলো থাকে তার চেহারা যদিও কালো, কিন্তু আল্লাহ তাকে এক্সট্রা একটা নূর আলো দান করে। সুবহানাল্লাহ পড়ে, নূর চমকায় তার চেহারা। এই জন্য খেয়াল করে দেখবেন, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, বিধর্মী যারা, এরা যতই সুন্দর হোক, এদের স্ট্রাকচার লেভেল যতই বিউটিফুল হোক, আপনি খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন, আপনি ভালো করে খেয়াল করলেই বুঝবেন যে তার চেহারায় নূর নাই। কেমন যেন একটা একটু অপবিত্র ভাব, দেখলে নূরে একটা উজ্জ্বল যে মানুষের মুখ থাকে, দেখলে ওইটা ফিল হয় না। কিন্তু একজন যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সুন্দর দাড়ি রেখেছে, আপনি তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখুন আপনার কলিজা ঠান্ডা হয়ে গেল। কারণ ওই যে নূর, আমলের নূর একটা আছে, একটা ইফেক্ট আছে। এই জন্য সকলেই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ। 1 2 নাম্বার, সকলেই যে আমলটি করবেন সেটি হচ্ছে, সকলে আমার সঙ্গে পড়েন ইয়া খালিক, অথবা পড়েন ইয়া খালিক। এটি সব সময় জিকির করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে এর ভিতর থেকে একটা নাম হচ্ছে ইয়া খালিক। এই নামটা বেশি বেশি যে জিকির করে তার চেহারার নূর এবং উজ্জ্বলতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার যেটি করবেন, আমার সঙ্গে সকলেই পড়েন ইয়া আল্লাহু ইয়া খালিক ইয়া মুসাউবিরু ইয়া জামিলু। বলেন ইয়া জামিলু। এই 4টা জিকির বেশি বেশি করবেন। ইয়া জামিলু মানে হচ্ছে হে সৌন্দর্যতা দানকারী, হে সৌন্দর্যের বাহার, সবচেয়ে সুন্দর একজন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকবেন, এই 4টা জিকির বেশি বেশি করে দেখবেন আপনার চেহারার নূর অধিকতর বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নামাজটা মিস করেন না। তবে মনে রাখবেন, চেহারার নূর ততদিন পর্যন্ত প্রকাশ পাবে না যতদিন পর্যন্ত আপনি গুনাহের ভেতরে আছেন। গুনাহে থাকলে দেখবেন যে একটা ছাপ, এটা প্রকাশ পাবে, এই ছাপটা প্রকাশ পাবে। মনে করেন যে আপনি সুদ খান, আপনি খান না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে সুদ যে খায় ও কিন্তু জানে যে আমি হারাম খাচ্ছি, জানে না? বলেন না, জানে না? ওরে হুজুর লাগবে না, আলেম লাগবে না, ও যখন নিজে খাবে না ভাত, ও ভাল লাগবে, ভাল লাগবে। ও কিন্তু জানে যে আমি সুদ খাচ্ছি, এটা সুদের টাকার ভাত, হুজুর লাগবে না। আমি আবরার হুজুর আসছে কঠিন বক্তব্য দিবে না, হুজুর লাগবে না, ও নিজে অশান্তি ফিল করবে। আর এটাই হচ্ছে আমার পয়েন্ট, অশান্তির ছাপটা চেহারা প্রকাশ পাবে। আর যখনই গুনাহের ছাপটা চেহারা প্রকাশ পাবে, বিশ্বাস করেন ওর চেহারায় নূর বলতে কিচ্ছু থাকবে না, ঠিক কিনা বলেন? গুনাহ থেকে বেঁচে থাকবেন, আমিও থাকবো, আপনিও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।